আহ, আজকের ক্লাসটা খুব একটা বেশি বড় হবে না। সো আমরা একটু দেখি, আমাদের নেক্সট ক্লাসে হয়তো শেষ হয়ে যাবে। আহ, এই পর্যন্ত কি কি পড়া হয়েছে, মানে কি কি টপিক কেউ বলতে পারবা? ফার্স্টে তো স্যার আমাদের ওই ম্যাটল্যাবের জেনারেল যে ক্যালকুলেশন গুলা, ম্যাট্রিক্স বেসিসে কি কি হুম। এরকম ক্যালকুলেশন গুলা হয় ওগুলা হয়েছে। ওকে। তারপরে স্যার ওই যে ম্যাশ গ্রিড দিয়ে কিভাবে করা লাগে, দেন হলো স্যার আরো কিছু মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেভাবে করা লাগে ওগুলো দেখা হয়েছে। তারপরে স্যার প্লটিং করানো হয়েছে। আর আজকে মেবি স্যার ইউজার ডিফাইন ফাংশন মানে নিজেরা কিভাবে ফাংশন ডিফাইন করবো ওটা পড়াবেন বলছিলেন। হ্যাঁ, আজকে তোমাদের হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন আর ইনপুট ফাংশন কিভাবে দেয়া হয়। মানে তুমি এতদিন আমরা কিন্তু স্ক্রিপ্ট আকারে করছি, মানে আমরা সবকিছু করে দিছি এবং মানে যে প্রোগ্রামার সেই প্রোগ্রামটা রান করতেছে অনেকটা এরকম ছিল। বাট অনেক সময় কিন্তু এরকম হয় যে প্রোগ্রামার সে কিন্তু আরেকজনের জন্য কোড লিখে দেয়। মানে তুমি একটা ইনপুট দিবা, তার উপরে বেসিস করে একটা আউটপুট আসবে। তো এরকম ফাংশন আমরা আজকে দেখবো, মানে এই দুইটা জিনিস আজকে আমরা দেখবো। আচ্ছা, ইউজার ডিফাইন ফাংশন গুলো আসলে কিছুই না। আহ, তোমরা যদি নর্মাল সাইন ফাংশনের কথা চিন্তা করো, আমরা একটা ডিগ্রি দিয়ে দেই, sin 60 সাপোজ। তো আমি জাস্ট 60টা ইনপুট দিচ্ছি এবং এর মধ্যে সব ক্যালকুলেশন ম্যাটল্যাবে করে আমাকে ভ্যালুটা আউটপুট দিচ্ছে। কারণ সাইন যে ফাংশনটা আছে সেটা অটোমেটিক বিল্ট ইন এখানে। এরকম অনেকগুলোই ফাংশন আছে। বাট ধরো আমি একটা ক্যালকুলেশন আমার কোডের মধ্যে যদি বারবার আসতে থাকে, তাহলে বারবার আমার ওই ফর্মুলা লিখে যদি আমি সেম ক্যালকুলেশন করতে চাই, এটা টাইম কনজিউমিং। এর থেকে যেটা করা যায়, তুমি ওই টোটাল ক্যালকুলেশনটা বা ওই ফর্মুলাটা একটা ফাংশন আকারে সেভ করে রাখতে পারবা একটা নির্দিষ্ট নাম দিয়ে। যখন ওই নামটা ইউজ করে তুমি এটাকে কল করবা, ওই আগে যে ফর্মুলাটা সেভ করে রাখছো সেখান থেকে তোমার ক্যালকুলেশনটা হয়ে যাবে। আহ, এই জিনিসটা একটা সুবিধা। তুমি যখন বড় কোনো স্ক্রিপ্ট লিখতে যাচ্ছ, একটা বড় ম্যাথ করতে যাচ্ছ যেখানে সেম ক্যালকুলেশন কয়েকবার করতে হয়, সেক্ষেত্রে সুবিধা হতে পারে। আচ্ছা দেখো তাহলে এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। একটু হোল্ড করো। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, এখানে এই কথাগুলোই লেখা আছে। সাইন ফাংশন, কস ফাংশন, তুমি যেটাকেই ধরো এটা বিল্ট ইন। সো আমরা যখন ডিফাইন করব সেটা কিভাবে করব, এখানে তোমার কয়েকটা স্টেপ আছে। একটা হচ্ছে তোমার ওয়ার্ড ফাংশন রাখতে হবে। ওয়ার্ড ফাংশন মানে হচ্ছে ফাংশন। তুমি যখনই ম্যাটল্যাবে ফাংশন কথাটা লিখবা, তখনই তারা আসলে ধরে নিবে তুমি একটা কোনো কিছু ইনপুট দিতে চাচ্ছ, একটা ফাংশন ডিফাইন করতে চাচ্ছ। এরপর হচ্ছে একটা ফাংশনের ভ্যারিয়েবল দিতে হবে। যেমন আমি যদি ফাংশন এক্স দেই এখানে, তারপরে এক্স ইকুয়ালস টু সামথিং, এভাবে একটা ফর্মুলা আমি ডিফাইন করব। সো ফাংশনের জন্য একটা ভেরিয়েবল দিতে হবে এবং আলটিমেটলি ফাংশন একটা নাম দিতে হবে। আর ইনপুট আর্গুমেন্টের জন্য একটা ভেরিয়েবল দিতে হবে, যে তুমি আমরা যে সাইন এক্স বলতেছি অথবা সাইন এ বলতেছি, এর ভ্যালুটা বা এক্স এর ভ্যালুটা আমরা পরবর্তীতে ইনপুট দেই। সো এরকম আরেকটা ভেরিয়েবল ইনপুট আর্গুমেন্ট হিসেবে রাখতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝবা। এক্সাম্পলটা দেখতে পারতো সবাই? জি স্যার। আচ্ছা দেখো, এখানে যেটা করা হয়েছে যে একটা ফাংশন আউটপুট ইকুয়ালস টু পলি এক্স বলা হয়েছে, একটা পলিনোমিয়াল। আমি এই আউটপুট না লিখে এখানে যদি এ লিখতাম বা ওয়াই জেড যাই লিখি, আলটিমেটলি ওই জেড বা ওয়াই ইকুয়ালস টু আমার ফর্মুলাটা লিখতে হইতো। এবং পরবর্তীতে যখন তুমি এ ইকুয়ালস টু 4 দিয়ে পলি এ দিয়ে দিলা, তাহলে 4 এখানে বসিয়ে ফর্মুলা থেকে তোমার আউটপুটটা দিবে। অথবা তুমি যদি একটা ম্যাট্রিক্স আকারে চাও একটা রেঞ্জের মধ্যে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত একটা ম্যাট্রিক্স ডিফাইন করলা ওয়াই ইকুয়ালস টু, এবং পলি ওয়াই যখন দিবা প্রত্যেকটার জন্য সে ভ্যালুটা দিয়ে দিবে। বাট এটার জন্য কিছু রুলস আছে টাইপ করার জন্য। ফার্স্ট রুলসটা হচ্ছে কোন একটা স্ক্রিপ্টের মধ্যে
ফাংশন, যতগুলা ফাংশন থাকবে ওই স্ক্রিপ্টের সবার লাস্টে থাকবে। মানে তোমার যত কোড আছে সবকিছু লিখে ফেলবে, লাস্টে তোমার ফাংশন গুলা থাকবে। কোনো ফাংশন ডিফাইন করার পরে কোনো কিছু লিখতে পারবা না। অন্য আরো ফাংশন দিতে পারবা, বাট কোনো কমান্ড দিতে পারবা না। বুঝতে পারছো আমার কথা? স্যার আরেকবার বললে স্যার ভালো একবার দেখো, আমি যখন কোনো কিছু স্ক্রিপ্ট লিখতেছি তখন আমরা বিভিন্ন রকম কমান্ড লিখি। এই কমান্ডের মাঝে তুমি ফাংশন ডিফাইন করতে পারবা না। এই যত ফাংশন ডিফাইন করবা সেটা স্ক্রিপ্টের লাস্টের দিকে থাকবে। মানে কোনো ফাংশনের নিচে কোনো লেখা থাকা যাবে না এক্সট্রা। আমি তোমাদের এক্সাম্পলটা দেখাবো, তখন বুঝবা। আর আরেকটা জিনিস, যখন তুমি কোনো একটা ফাংশন ডিফাইন করবা তার লাস্টে অবশ্যই এন্ড কথা দিয়ে তোমার ফাংশনটা ক্লোজ করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এইটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন ধরো তোমরা তো লাস্ট ক্লাসে প্লটিং শিখছো, কিভাবে প্লট করতে হয়। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা প্লট এবং ফাংশন ডিফাইন করা, ইউজার ডিফাইন ফাংশন দুইটা একসাথে একটা এক্সারসাইজ দেখি। আহ, দেখতে পারতেছো স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, একটু বড় করলে লেখা ভালো একটু বেশি ছোট স্যার। হ্যাঁ দেখাচ্ছি। এখানে তো বড় হচ্ছে না। কন্ট্রোল প্রেস করে স্ক্রল করলে হয় কথা। স্যার কন্ট্রোল প্লাস দিলেও হয় স্যার। কন্ট্রোল প্লাস দিয়ে চেষ্টা করতেছি, হচ্ছে না। উম, আচ্ছা দাঁড়াও, তোমাদের এই কমান্ডটা এখানে দেয়া আছে। আচ্ছা, এটা দেখতেছো? জি স্যার, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, ধরো আমি হচ্ছে গ্রেইন সাইজ ক্যালকুলেশন করার একটা ম্যাথ, তোমরা সবাই জানো। এই ম্যাথটা সবাই জানো যে আমরা যখন কোনো মেটালোগ্রাফিতে কোনো গ্রেইন ক্যালকুলেট করি, গ্রেইন সাইজ, তখন কিন্তু এক একটা গ্রেইন সাইজ যেহেতু ডিফারেন্ট, আমরা একটা এভারেজ ক্যালকুলেট করার চেষ্টা করি। এটা একটা ফর্মুলা হচ্ছে n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ক্যাপিটাল এনটা হচ্ছে পার ইঞ্চে, পার স্কয়ার ইঞ্চে কতগুলা গ্রেইন আছে, আর ছোট যে এনটা সেটা হচ্ছে তোমার গ্রেইন সাইজ। আমরা এই ফর্মুলা থেকে কিন্তু আমরা যখন মাইক্রোস্কোপের নিচে এচিং করার পর কোনো একটা গ্রেইনকে দেখার চেষ্টা করি, তখন পার স্কয়ার ইঞ্চে কতগুলো গ্রেইন আছে সেই নাম্বারটা কাউন্ট করি জাস্ট, তারপরে ফর্মুলায় বসাই দেই। সো আমরা এটা হাতে করতে পারছি। সো n ইকুয়ালস টু এটা। এখন আমি এই ক্যালকুলেশনটাই ধরো, এই ফর্মুলাটাই ইউজার ডিফাইন্ড একটা ফাংশন আকারে লিখতে চাচ্ছি। তাহলে কি করা যায়? জাস্ট আউটপুট, মানে একটা ফাংশন লিখলাম, ফাংশন আউটপুট ইকুয়ালস টু গ্রেইন সাইজ n, আউটপুট ইকুয়ালস টু ফর্মুলাটা লিখে দিলাম। এখন তুমি যে কোনো ভ্যালু যদি দাও গ্রেইন সাইজ কল করে, মানে যেহেতু আমার ফাংশনটার নাম হচ্ছে গ্রেইন সাইজ, সো এটা দিয়ে যদি এখন একটা ভ্যালু দাও তাহলে একটা আউটপুট আসবে। এখন আমি চাচ্ছি যে একটা না, দুইটার মধ্যে যে রিলেশনটা সেটা একটা প্লটে দেখানোর জন্য। তাহলে কি করা যায়? আমি 1 থেকে 100 পর্যন্ত একটা রেঞ্জ নিলাম, প্রত্যেকটা এই ফর্মুলার মধ্যে বসাই দিলাম এবং প্লট কমান্ডটা দিয়ে দিলাম। এর নিচে তোমার এই সবগুলা লেখার নিচে তোমার ফাংশনটা ডিফাইন করে দিতে হবে। জাস্ট এই যেখানে যে ফাংশনটা ডিফাইন করছো এইটুকু এটা নিচে দিয়ে দিতে হবে। এটুকু ক্লিয়ার? এটা হচ্ছে তোমার কমান্ড মানে ক্যালকুলেশন স্যার করার জন্য। কমান্ডটা উপরে লিখবো, তারপরে স্যার ফাংশনটা নিচে লিখবো, এরকম? কোন একটা স্ক্রিপ্টের সবার নিচে থাকবে হচ্ছে ফাংশন, ফাংশনের নিচে কিছু রাখতে পারবা না। ধর আমি যদি এই জিনিসটাই রান করি, একটা প্লট আসতেছে আর নিচে দেখো এখানে একটা ফর্মুলা অ্যান্সার আসতেছে। অ্যান্সারটা হচ্ছে আমি উপরের যে গ্রেইন সাইজ 12 দিয়ে একটা কমান্ড দিছিলাম, এখানে দুইটা কমান্ড আছে।
একটু বড় তো করতে পারলে ভালো হতো। জুম করার কোনো অপশন খুঁজে পাচ্ছি না আসলে। আচ্ছা, তোমরা কি দেখতে পারতেছো এটা? হ্যালো? জি স্যার। জি স্যার, দেখা যাইতেছে কিন্তু অনেক ছোট আর কি। স্যার আমি আমরা মনে বুঝতেছি হয় যে যার নিজেদের পিসি বা ফোনে যদি জুম করি তাহলে হয়তো দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে। আর এই তোমরা এই কমান্ডটা যেটা লেখা আছে তোমরা এটা কপি পেস্ট করেও ট্রাই করে দেখবা আসলে কি আসে। ধরো আমি এই ফাংশনটা, এখানে দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে ফার্স্টেরটা। ধরো এইটুকু যদি না থাকতো তাহলে জাস্ট এই ফাংশন আছে, একটা গ্রেন সাইজ আছে, আমি জাস্ট কল করতেছি। এখন ধরো আমি জাস্ট এই কমান্ডটাই ফাংশনের নিচে যদি নিয়ে দেই, এখন রান দিলে দেখো এরর কি দেখাচ্ছে। দেখাচ্ছে, দেখো লাস্টের লেখা কিন্তু এখানে বলেই দিছে যে ফাংশন ডেফিনেশনের পরে কোন একটা স্ক্রিপ্টে কিছু লেখা যাবে না। সো এর নিচে যা আছে এটা, যেমন এই যে গ্রেন সাইজ এইটুকু কমান্ডটা আছে, এটা ফার্স্টে নিয়ে যেতে বলছে। সো তোমার এররটা অলরেডি এখানে বলে দিবে। ওকে, আমার এই ফাংশন কমান্ডের পরে একটা কমান্ড দিয়ে দিচ্ছি, মানে ফাংশন ডেফিনেশনের পরে। সো এই জিনিসটা আমি যদি উপরে নিয়ে যাই তাহলে কোডটা রান করবে। ক্লিয়ার? জি আচ্ছা, আর কিছু এক্সাম্পল দেয়া আছে। ধরো অনেক সময় আমরা কোনো ম্যাথ করার সময় ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করি বা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করি। So, এখানে একটা ম্যাথ আছে যেটা হচ্ছে 0 থেকে 180 15 ইন্টারভ্যালে প্রত্যেকটা ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে একটা টেবিল তৈরি করা যাবে। আবার সিমিলারলি রেডিয়ান থেকে প্রত্যেকটা মানে 0 থেকে পাই পর্যন্ত, পাই/12 রেঞ্জ নিয়ে প্রত্যেকটা থেকে ডিগ্রিতে কিভাবে তুমি টেবিলে কনভার্ট করতে পারবা সেটা একটা ইনপুট দেয়া আছে। দেখো এখানে সবার লাস্টে হচ্ছে দুইটা ফাংশন করা, একটা হচ্ছে তুমি ডিগ্রি থেকে রেডিয়ানে করার যে ফর্মুলাটা, আর একটা হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার ফর্মুলাটা। তোমরা এটা সবাই একটু নিজে ট্রাই করে দেখবা। এখন দেখো এখানে কিন্তু তোমরা এর আগে যা যা শিখছো অনেক কিছু চলে আসছে। যেমন আমরা আগে টেবিল তৈরি করা শিখছি, মনে আছে কারো? জি স্যার, ট্রান্সপোজ দিয়ে করা যায়। ট্রান্সপোজ করে। হ্যাঁ, তো এরকম তোমরা একটু প্র্যাকটিস করবা, কারণ তোমাদের কুইজে হয়তো এই টাইপের কিছু আসতে পারে। ওকে জি স্যার। ওকে। স্যার এমনিতে তো স্যার টেবিল অপারেটর মানে আছে, ওইটা দিয়েও কি করা যায়? হ্যাঁ, ওটা তো করতে পারবা। মানে এটা হচ্ছে তুমি, যেহেতু আমি আউটপুট আকারে ডিগ্রি এবং রেডিয়ান এই দুইটা ফাংশন নিচ্ছি, তো এখান থেকে তুমি ডিরেক্টলি টেবিল আকারে করতে পারো। সেম জি কাজ স্যার। অনেকভাবে করা যায়। এখন তোমরা যে যেভাবে কম টাইমে এফিসিয়েন্টলি করতে পারো। আচ্ছা দেখো, আবার তুমি ফাংশন ডিফাইন যে এটা, এটা তুমি হচ্ছে মাল্টিপল আকারেও করতে পারবা। যেমন আমি একটা ফাংশন আউটপুট লিখলাম যেটা হচ্ছে g=x*y। আমি যদি x কে আলাদা ডিফাইন করি, y কে আলাদা ডিফাইন করি এবং এই ফাংশনটাকে কল করি, তাহলে দুইটা মাল্টিপ্লিকেশন আকারে আমাকে আউটপুটটা শো করবে। এটা একটা জেনারেল কনসেপ্ট। আচ্ছা, এখানে দেখো তুমি একটা ফাংশনে কয়েকটা ভেরিয়েবল মানে কয়েকটা ফর্মুলা একসাথে ডিফাইন করতে পারবা। যেমন আমি একটা ফাংশন ডিফাইন করতেছি মোশন টি, টি ইকুয়ালস টু আমি টাইম দিয়ে দিব, মোশন একটা ফাংশন যার মধ্যে ডিস্টেন্সের একটা ফর্মুলা থাকবে, ভেলোসিটির একটা ফর্মুলা থাকবে, এক্সিলারেশন একটা ফর্মুলা থাকবে, এবং এর প্রত্যেকটাকে আমি ডিফাইন করে দিব। এটা হচ্ছে টোটালটা ফাংশন। এখানে লাস্টে এন্ড লিখতে হবে।
টোটাল ফাংশনটা ডিফাইন করা দেওয়ার পর আমি যদি ডিস্টেন্স, ভেলোসিটি, এক্সিলারেশন এভাবে কোনো একটা আউটপুট চাই, তাহলে আমাকে তিনটা আউটপুট দিবে। আর তুমি যদি এগুলোকে ডিফাইন না করে দাও, মানে কল করার সময় যদি জাস্ট মোশন 10 লিখো, তাহলে তোমাকে শুধুমাত্র ফার্স্টের, এখানে যে ডিফাইন করছিল যে ফার্স্ট ফাংশনটা, শুধু এটার আউটপুট দেখাবে। আচ্ছা, এটা একটু স্যার ফন্ট সাইজ বড় করাটা খুঁজে পাইছিলাম। হ্যাঁ, বলো একটু। স্যার হোমে গিয়ে প্রিফারেন্সে যেতে হবে। আচ্ছা, আর ডান সাইডে প্রিফারেন্স আছে উপরে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই ছিল, একটু পরে। স্যার অ্যাড-অনস এর বাম পাশে। আচ্ছা, তো এখানে যে ফন্ট ট্যাব আছে বাম পাশে, ওইখানে গিয়ে ফন্ট সাইজ বাড়া দিতে হবে। হ্যাঁ, 10 দেওয়া, এটা বাড়া দিতে হবে। থ্যাংক ইউ। এখন দেখতে পারতো সবাই? জি জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা এই কমান্ডটা আমি তোমাদের স্লাইড দিয়ে দিব, তোমরা এই কমান্ডটা লিখে একটু ট্রাই করে দেখবা। যদি তোমরা এই স্যার এটা জিনিসটা, একটু বলবেন, মানে হ্যাঁ আচ্ছা বুঝতে আমি পারিনি। বলতেছি আবার। ধরো আমি একটা ফর্মুলার মধ্যেই, মানে একটা ফাংশনের মধ্যে আমি অনেকগুলো ফর্মুলা অ্যাড করতে চাচ্ছি। যেমন মোশন রিলেটেড যা আছে, ডিস্টেন্স, ভেলোসিটি, এক্সিলারেশন, সবগুলো আমি একটা মোশন ফাংশনের মধ্যে নিতে চাচ্ছি। এবং যখনই আমি মোশন কল করব, তখন যেন সবগুলার ফর্মুলাকে ইউজ করে সে আমাকে ভ্যালু দিয়ে দেয় বিভিন্ন টাইমের জন্য। ধর আমি কল করতে চাচ্ছি, তো আমি এটাকে ডিফাইন করে দিলাম এভাবে যে ফাংশন লেখার পর, এর আগে আমরা কি করতাম, ফাংশনের পর একটা জিনিস লিখতাম, আউটপুট বা সামথিং ইকুয়ালস টু একটা আমরা যে ফাংশন লিখতে চাইছি সেটা লিখতাম। বাট এখন যেটা করবা, তুমি থার্ড ব্রেকেটে নিবা এবং তুমি যতগুলাকে ডিফাইন করতে চাও সবগুলাকে লিখবে একসাথে, এবং সবগুলার ফর্মুলাকে তুমি লিখে দিলা এবং লাস্টে একটা এন্ড দিয়ে দিলা। আচ্ছা, এরপর মানে এটা হচ্ছে একদম নিচে চলে যাবে। এরপর তুমি যখন কল করতেছো, যদি তুমি এইভাবে কল করো, আমি তোমাকে এটা রান করে দেখাই, এটা বেটার হয়। দেখো এখানে তিনটা রেজাল্টই আমার চলে আসছে। আমি যখন এটাকে কল করতেছি মোশন 10, তখন টি এর বদলে 10 বসে সবগুলা ভ্যালু আমাকে ভ্যালু দেখাই দিচ্ছে। বাট আমি যদি এটা এখানে ডিফাইন না করে দিতাম, সাপোজ আমি জাস্ট অন্যান্য ফাংশন যখন কল করতাম, গ্রেন সাইজ এক্স, তখন কিন্তু এর আগে কিছু লিখতাম না। এইভাবে যদি আমি লিখি, তখন দেখো অ্যান্সারটা কেমন আসতেছে, জাস্ট একটা ভ্যালু আসতেছে। আগের অ্যান্সারের সাথে এখন অ্যান্সারের ডিফারেন্সটা দেখতেছো? তারপর আমি কেন এটা বলতেছি। জি স্যার, একটা আসছে। একটা আসছে, এই একটা হচ্ছে শুধুমাত্র আমি যে ফাংশনের প্রথম যে ফাংশনটা ডিফাইন করছিলাম ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ভ্যালুটাই দেখাবে। এজন্য তুমি যদি সবগুলা ভ্যালু একসাথে চাও, তাহলে কোনটার ভ্যালু কি সেটা ডিফাইন করে দিতে হবে এর আগে, যেটা আগে করা লাগতো না। এখানে তুমি যাই লিখতে চাও কোনো সমস্যা নাই, তুমি যাই লিখবে সেটা ইকুয়ালস টু দিয়ে ভ্যালুগুলো আসবে। আমি দুইটাকে কল করতে চাচ্ছি, এজন্য জাস্ট দুইটা ভ্যালু আসছে। আমি যদি ভ্যালোসিটিও লিখে দেই এখানে আরেকটা ফাংশন সাপোজ,
তাহলে ভ্যালোসিটিও আসলো। বাট এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমি ডিফাইন করার সময় আগে দিছি হচ্ছে ডিস্টেন্স, তারপরে ভ্যালোসিটি, তারপরে এক্সিলারেশন। আমি যখন কল করতেছি তখন ডিস্টেন্স, এক্সিলারেশন, ভ্যালোসিটি, এরা কিন্তু আমাকে যে আউটপুটটা দিবে সেটা ডিস্টেন্স, ভ্যালোসিটি এবং এক্সিলারেশন যে অর্ডারে আমি দিয়েছিলাম সেই অর্ডারে আমাকে দিবে। হয়তো তাহলে আমাকে এখানে প্রবলেমটা হচ্ছে আমার এক্সিলারেশনের জায়গায় ভ্যালোসিটির ভ্যালু আসবে, ভ্যালোসিটির জায়গায় এক্সিলারেশনের ভ্যালু আসবে। তো তুমি কল করার সময় যে নাম দিচ্ছ সেটা দেখে চেক করে কিন্তু তার ভ্যালুগুলা দিবে না, পজিশন অনুসারে ভ্যালুগুলা দিবে। তো তুমি এখানে তোমার এই নামটা তো তুমি যেটা দিতে চাও এখানে এক্স ওয়াই জেড দিতে পারো। So এটার উপরে দেখে তারা ভ্যালু আউটপুট দিতে পারবে না। দেখো এক্স ওয়াই ইউ চলে আসছে। এটা নিয়ে কনফিউজ হয় না, তুমি যে অর্ডারে ডিফাইন করছো সেই অর্ডারে তোমাকে আউটপুট দিবে, এবং ওই আউটপুটটা কার জন্য লিখতে চাচ্ছ সেটাকে তোমাকে আগে ডিফাইন করে দিতে হবে। ক্লিয়ার? জি আচ্ছা স্যার। স্যার, যদি যে কয়েকটা ভেরিয়েবল ফাংশনে ডিক্লেয়ার করছি, মানে এখানে যেমন ডিস্টেন্স, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলা থেকে ফার্স্ট দুইটা চাই, তাহলে কি এক্স ওয়াই দিলেই হবে? আর যদি হ্যাঁ, এক্স ওয়াই বেশি দিলে হবে। দেই কিন্তু ফাংশনে ডিফাইন না, তাহলে এরর দেখাবে? তাহলে এরর দেখাবে। হুম, তার মানে তোমার এই কলটার জন্য এই লাইনটাকে এরর দেখাবে, কারণ এখানে তোমার ডিফাইন করো না এতগুলা। স্যার আমি যদি 1 আর 3 চাই তাহলে পরে কি করতে হবে? মানে আহ, মাঝখানে ভ্যালোসিটি যদি না চাই আর কি। না, 1 আর 3 তুমি এভাবে কল করতে পারবা না, তুমি যেহেতু ডিফাইন করে দিছো তোমার অর্ডারে দেখাবে। জি স্যার, বুঝতে পারছি। এখানে কিছু ম্যাথের এক্সাম্পল দেয়া আছে, এটা তোমরা দেখে নিবা। সো এটা হচ্ছে তোমাদের ইউজার ডিফাইন কিভাবে করবা। ডিফাইন করাটা খুব ইজি এবং এটা খুবই ইউজফুল বড় বড় ম্যাথ করার সময়। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন যে কিভাবে কি করবা? স্যার যেহেতু একটা ফাংশন থেকে দেখলাম যে আমরা মাল্টিপল আউটপুট পাইতে পারি, তাহলে নিশ্চয়ই স্যার আমরা মাল্টিপল ইনপুট দিতে পারবো। মাল্টিপল ইনপুট মানে ফাংশনের ভিতরে দুইটা ভ্যালু আমরা ইনপুট দিব, ওইখান থেকে সে কিছু একটা আউটপুট দিবে, এরকম কি পসিবল? তোমার কথা আমি বুঝি নাই। মনে করেন মানে স্যার ওই যে ভেরিয়েবল দুইটা বুঝেছি। এক্সও একটা দেখানো হয়েছিল, তো এটা করা যায়। তুমি আগে ফাংশন ডিফাইন করবা, পরে এক্স এবং ওয়াই এর ভ্যালু দিলা, সেটা দুইটা একসাথে তোমাকে মাল্টিপ্লিকেশন বা এডিশন তুমি যেটাই বলো সেই কমান্ডটা করে তোমাকে দিবে। জি স্যার। স্যার হ্যাঁ বলো। এন্ড কি দিতেই হবে? এন্ড হ্যাঁ, এন্ড না দিলে তোমার ফাংশনটা শেষ হবে না। আচ্ছা, আমরা এর পরেরটাই যাই। এখন হচ্ছে এর আগে আমরা সবগুলাই ডিরেক্টলি লিখছি এবং রান করছি, এরকম ছিল, আমরা কোনো ইনপুট নেই। এখন অনেক সময় কিন্তু তোমার ইনপুট যেতেই পারে। যেমন আমরা এর আগে ধরো এক্স ইকুয়ালস টু একটা ভ্যালু দিয়ে দিতাম, লিখে দিতাম। এখন তুমি যেটা করতে পারো, এক্স এর ভ্যালুটা যে ইউজার তার কাছ থেকে তুমি ইনপুট নিতে পারো এবং ওই ভ্যালুটা সে এক্স এর জায়গায় বসাই দেবে। এর জন্য ইনপুট ফাংশনটা ইউজ করতে হবে। ইনপুট লিখলেই তারা তোমার কাছ থেকে একটা কোনো কিছু চাবে। এখন এটা যদি তুমি এভাবে লেখো যে সামথিং ইকুয়ালস টু ইনপুট, তারপরে ব্র্যাকেট দিয়ে একটা জিনিস লিখে দিলা, ব্র্যাকেটের পর যদি তুমি কোনো একটা লেখা ডিসপ্লে করতে চাও, ধরো তুমি কোনো ইনপুট লেখার পর মনিটরে কোনো একটা লেখা ডিসপ্লে হবে, তারপরে কেউ একজন ইনপুট দিবে, তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে, যেটা জেনারেল নিয়ম। আমরা যখন কোনো কিছু ডিসপ্লে করার জন্য তখন আমাদের এরকম যেটা কমার মধ্যে দিয়ে দিতে হয়। আচ্ছা, এখন যেটা হয়, তুমি ইনপুট এভাবে নিতে পারো। সিমিলারলি তুমি নাম্বার, এখানে তো আমরা নাম্বার চাচ্ছি যে কোনো একটা ম্যাট্রিক্স এর মধ্যে জেড এর ভ্যালু কত বা এক্স এর ভ্যালু কত, তুমি নাম্বার গুলো ইনপুট নিলা। তুমি যদি নাম্বার ইনপুট না নিয়ে কারো ইউজার নাম বা অ্যাড্রেস এরকম কোনো অ্যান্সার চাও বা স্ট্রিং যেটাকে আমরা বলি, যদি স্ট্রিং নিতে চাও,
স্ট্রিংও নেওয়া সম্ভব। তাহলে তুমি এই ফার্স্ট কোটের মধ্যে স্ট্রিংও নিতে পারবা। যেমন x ইকুয়ালস টু আমি ইনপুট দিলাম এন্টার ইউর নেম ইন সিঙ্গেল কোট। আমি যদি এইভাবে লিখি তাহলে আমার যে ইনপুটটা দিতে হবে সেটা সিঙ্গেল কোট আমাকে লিখে তারপর আমার নাম লিখতে হবে মাঝখানে। অথবা তুমি যদি চাও যে ইউজার এত ঝামেলায় না যাক, তুমি ডিফাইন করে দিবা সিঙ্গেল কোট। তুমি ডিফাইন করে দিবা এমন ভাবে যেন তোমার ম্যাটল্যাব যেন এটা বুঝতে পারে যে তুমি স্ট্রিংটাকে ইনপুট হিসাবে নিচ্ছ। তাহলে যেটা করতে পারো, x ইকুয়ালস টু ইনপুট এন্টার ইউর নেম সিঙ্গেল কোট শেষ করে যদি আবার সিঙ্গেল কোট দিয়ে এস লিখে দাও, তাহলে এটা বুঝে যাবে যে তুমি কোনো একটা স্ট্রিং কে ইনপুট হিসাবে নিতে চাচ্ছ। তাহলে জাস্ট নাম লিখলেই হবে। এই দুইটা ডিফারেন্স বুঝতে পারছো? মানে স্যার ফার্স্ট একটা যদি লিখি তাহলে আর কি অ্যাপোস্ট্রফি সহ লেখা লাগবে আর কি, দুটো হ্যাঁ, কমা। তাহলে যে ইউজার সে সিঙ্গেল কোট সহ তার নাম লিখতে হবে। আর তুমি যদি ইউজারকে মানে ইউজার ফ্রেন্ডলি কোনো কোড লিখতে চাও তাহলে তুমি এইভাবে ডিফাইন করে দিবে যে তোমার ইন্টারভিউ নেম এবং এরপরে তুমি ডিফাইন করে দিচ্ছ যে এটা একটা স্ট্রিং। সিঙ্গেল কোডের মাঝখানে এস লিখে তুমি এটা ম্যাটল্যাবকে ডিফাইন করে দিচ্ছ, ইউজার এটা দেখবে না। যেমন এটা এটা যদি আমরা রান করি, দেখো সিঙ্গেল কোডের মাঝখানে যে আমরা এস দিছি এটা কিন্তু ইউজারের কাছে আসতেছে না। এখন এখানে যদি আমি নাম লিখি, এটা হচ্ছে আমার ইনপুট হিসেবে নিয়ে নিছে। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, তুমি যদি এই জিনিসটা ইন্টারভিউ নেম এই কমান্ডটা পাশে রাখতে না চাও, ধরো তুমি আমার যে ইনপুটটা দিব সেটা নিচে লেখা উঠবে, তাহলে ওকে জি স্যার। তুমি এভাবে ডিফাইন করে দিতে পারো। আচ্ছা, এখন ধরো আমরা যখনই কোনো কিছু ডিসপ্লে করতে চাই তখন আরো কিছু ফাংশন আছে। একটা হচ্ছে ডিসপ। তুমি যদি ডিআইএসপি তারপরে কোনো কিছু লিখে দাও ডিরেক্টলি এটা ডিসপ্লে হবে। এখানে তোমার কোনো ক্যালকুলেশন বা কোনো কিছু করার দরকার নাই। যদি এরকম হয় ডিসপ্লে লেখার পর তুমি যে কোনো একটা লেখা লিখে দাও, এটা তোমার ডিসপ্লে হবে। এটা তোমাদের সি প্রোগ্রামিং এ যখন করছো এরকম একটা ফাংশন এখানে ছিল, রাইট? প্রিন্ট প্রিন্ট সামথিং। জি স্যার, প্রিন্টএফ। হ্যাঁ, ওই জিনিসটা এখানে ডিসপ্লে দিয়ে তুমি করতে পারো। আচ্ছা, এখন দেখো এটা আরেক ভাবে করা যায়, যেটা হচ্ছে এফ প্রিন্ট এফ। এফ প্রিন্ট এফ ফাংশনটা একটু ইউজফুল, এটা আমরা দেখি। এফ প্রিন্ট এফ যখন তুমি দিবা সেটা আচ্ছা তোমাদের এখানে আচ্ছা এটা তেমন কিছু না, এটা দেখলে তোমরা বুঝবা। দেখো আমরা ডিসপ্লে ফাংশন এবং ইনপুট ফাংশন দিয়ে বিভিন্ন কনভারসেশন ক্রিয়েট করতে পারি। এটা খুবই সিম্পল জিনিস, তারপর আমি তোমাদের একটু দেখাই দিই। ধর আমি একটা কনভারসেশন ক্রিয়েট করতে চাচ্ছি, আমি যদি রান দিই, একটু দাঁড়াও। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে। স্যার লাইন 2 তে বা 3 তে মনে হয় যে দুইটা অ্যাপোস্ট্রফি পড়ছে, ওটার কারণে হতে পারে। স্যার আই এম তারপর ইউ উইল ওখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি দুটো দুটো করে, ওটার কি সমস্যা? এটা প্রবলেম না,
প্রবলেমটা হচ্ছে আমি যে নামে সেভ করছি এই নামটা অলরেডি বিল্ট ইন। এটা অ্যাপোস্ট্রফি দুইটাই হইতে হবে, না হলে এই পর্যন্ত শেষ করে দিবে। তুমি যদি এখানে একটা অ্যাপোস্ট্রফি দাও তাহলে এইটুকু জাস্ট ডিসপ্লে করবে। এই ফাংশন নেমটা এরর। আমি ফাইলটা সেভ করার সময় এমন কিছু করতে হবে যেটা বিল্ট ইন করা যাবে না। আচ্ছা, এটা তোমরা, আমি স্লাইডটা দিয়ে দিব, তোমরা একটু রান করে দেখো। যেটা হবে তোমার কাছ থেকে কোনো কিছু আউটপুট চাবে এবং তারপরে তুমি যে লাইনটা লিখছো সেটা ডিসপ্লে করে দিবে। এটা খুবই সিম্পল জিনিস, তোমরা একটু দেখবা। আচ্ছা, এফ প্রিন্টএফ একটু দেখো। এটাও তোমরা সি প্রোগ্রামিং এ একটা এরকম কিছু ছিল। আমি যদি এফ প্রিন্টএফ লিখি এবং মাঝখানে একটা লাইন লিখতেছি, এখানে পার্সেন্ট এফ যদি কোনো একটা কিছু লিখে দেই এবং পরবর্তীতে এই পজিশনে যে কোনো ভ্যালু আমি ইনপুট দিতে পারবো। যেমন এই কোডটা আমি দেখাচ্ছি। দেখো, আমি হচ্ছে কাউস ইকুয়ালস টু 5 লিখলাম। এফ প্রিন্ট এফ আমি প্রিন্ট করতে চাচ্ছি যে দেয়ার আর, এখানে হচ্ছে আমি সংখ্যাটা প্রিন্ট করব এন্ড বাকিটুকু হচ্ছে স্ট্রিং। তার মানে তুমি যদি একটা স্ট্রিং এর মাঝে কোনো একটা জায়গায় কোনো নাম্বারকে নিয়ে প্রিন্ট করতে চাও, যেটাকে তুমি কোনো একটা ইনপুট বা ফাংশন থেকে নিবা, তুমি আগে থেকে ডিরেক্টলি টাইপ করে দিলে এরকম না, তাহলে তুমি প্রিন্ট এফ প্রিন্ট এফ লিখতে পারো এবং এটার পর তুমি যে ফাংশনটার ভ্যালু যেখানে বসাতে চাচ্ছ ওই ভ্যালুটা বসাইতে হবে। এটা কি বুঝতে পারছো? সেম কমান্ডটাই তোমার ইয়ে ছিল, C program এ। সি প্রোগ্রাম ছিল। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এখানে একটা প্রবলেম হয়েছে। দেখো আমার দশমিকের পর 6 ঘর পর্যন্ত আসছে। এটা অনেক সময় তুমি নাও চাইতে পারো, সেক্ষেত্রে তুমি ডি দিয়ে দাও, তাহলে জাস্ট ইন্টিজার টুকু আসবে। এরকম একটা চার্ট এখানে দেখানো আছে তোমাদের। এটাকে বলা হয় প্লেস হোল্ডার ফাংশন। পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে প্লেস হোল্ডার এবং এফ জি ডি সি এরকম কয়েকটা কমান্ড আছে, এটার প্রত্যেকটা মিনিং কে আমি বলতেছি। বাট তুমি যখন কোনো একটা জায়গায় কমান্ডের মাঝখানে পার্সেন্ট দিবা, তার মানে ওখানে তোমার জন্য একটা প্লেস রেখে দিচ্ছে কোনো ভ্যারিয়েবলকে ইনপুট দেওয়ার জন্য। আচ্ছা, তুমি যদি এক্সপোনেনশিয়াল ভ্যালু দিতে চাও তাহলে পার্সেন্ট ই লিখতে হবে। তুমি যদি পার্সেন্ট জি লিখে দাও তাহলে এক্সপোনেনশিয়াল ভ্যালু অথবা নর্মাল ভ্যালুর মধ্যে যেটা ছোট সেটা আসবে। এরকম কয়েকটা চার্ট আমি এখানে দেয়া আছে, দেখো। তো ফিক্সড পয়েন্ট নোটেশন আসবে, ই ডি এর ভ্যালু আছে ডেসিমেল, সি হচ্ছে তোমার কয়েকটা ইনফরমেশন দেখাবে, এস হচ্ছে স্ট্রিং দেখাবে। তো তুমি এই পজিশনটাতে প্লেস হোল্ডারের পজিশনের মধ্যে কি ইনপুট দিতে চাচ্ছ সেটার সরি সেটার উপর ডিপেন্ড করে তুমি লেটারগুলা লিখবা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। আচ্ছা, এর পর্যন্ত দেখো আমরা একদম ফার্স্ট ক্লাস থেকে এই পর্যন্ত যা শিখছি সবগুলাই কিন্তু ছিল সিকোয়েন্স স্ট্রাকচারে। আমরা বিভিন্ন জিনিস টাইপ করে দিব, একটার পর একটা রান হবে, সবগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল ছিল, রাইট? এটা ছাড়া কোনো ডেভিয়েশন ছিল? সিকোয়েন্স কিন্তু সবগুলাই ছিল। জি স্যার। আমরা সবগুলো রাইট করে কোড মানে রান করছি, সবগুলা রান হয়েছে। আচ্ছা, এখন তুমি কোডটা অন্যরকম হতে পারে, যেমন সিলেকশন হইতে পারে, যে তোমার কয়েকটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনগুলোর মধ্যে এক বা একাধিক গুলো যেটা ফুলফিল হবে ওই অনুসারে আমার একটা কোড রান হবে, এরকম হতে পারে। রিপিটেটিভ স্ট্রাকচার হইতে পারে। সিলেকশন স্ট্রাকচারটার মধ্যে কন্ডিশনাল স্ট্রাকচারটাও আসে। আর রিপিটেটিভ হচ্ছে আমার একটা লুপ থাকবে, যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকবে, ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে গেলে নেক্সট করে যাবে। এই স্ট্রাকচারগুলো আমরা আজকে কিছুটা দেখবো, আবার নেক্সট ক্লাসের মধ্যে আমাদের আশা করি শেষ হয়ে যাবে। দেখো, এরকম কিছু স্ট্রাকচারের মধ্যে হচ্ছে
আচ্ছা, এর আগে তোমার যে জিনিস দেখতে হবে, ম্যাটল্যাবের জন্য কিছু ইয়ে আছে। তুমি যদি লেস দেন অর ইকুয়ালস টু লিখতে চাও, তাহলে লেস এবং ইকুয়াল দুইটা পাশাপাশি লিখতে হয়। কারণ এখানে ডিরেক্ট একটা, আমরা যেভাবে নর্মালি লিখি যে লেস দেন এর উপর একটা দাগ দিলেই হয়, ওইভাবে আসলে লেখা যায় না। তো এইগুলা একটু নোটেশন গুলো তোমরা দেখে রাখবে, অপারেটর গুলা। এখন ধরো আমি দুইটা ফাংশন ভ্যারিয়েবলকে ডিফাইন করলাম, এক্স ইকুয়ালস টু 5, ওয়াই ইকুয়ালস টু 1। এখন যদি আমি এরকম একটা আরেকটা ভ্যারিয়েবল লিখি, এ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, এটা কি ট্রু আমার এই ভ্যালুর জন্য? ট্রু না, না স্যার, ফলস। এক্স হচ্ছে 1 এর চাইতে বড়, এটা ফলস। যদি ফলস হয় তাহলে তোমার অ্যান্সারটা আসবে 0, আর যদি ট্রু হয় তোমার অ্যান্সার আসবে 1। এই জিনিসটাই ছোট একটা কনসেপ্টকে আমরা যখন কন্ডিশনাল কোন একটা কোড লিখতে যাই, অনেক সময় অনেক কাজে লাগে। যদি আমার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করে তারপর আমাদের একটা কোড রান হবে। যেমন আমি একটু পরেই দেখি, একটা সিলেকশন করতে যাচ্ছি আমরা। ধরো এখানে একটা এক্সাম্পল আছে, এক্স হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস 4। এখন আমি যদি এইভাবে একটা কন্ডিশন লিখে দেই যে এক্স সবসময় ওয়াই এর থেকে ছোট, এটা কিন্তু সবসময় ফলস আসবে, কারণ এক্স থেকে আমি 4 বিয়োগ করতেছি সবসময়। তো ওয়াই সবসময় ছোট হওয়ার কথা, এই জন্য সবগুলাই 0। অথবা এখানে দেখো, এক্স এবং ওয়াই কে আমি ডিফাইন করে দিয়েছি ভ্যালু, সেম কন্ডিশনটা দিয়ে দিলাম, শুধুমাত্র লাস্টেরটার জন্য ট্রু, এই জন্য লাস্টে 1 আসতেছে। এখন ধরো আমি এই কন্ডিশনটা একাধিক ফাংশনের মধ্যে দিতে চাচ্ছি, তাহলেও করা যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, তুমি ম্যাটল্যাবের মধ্যে এন্ড, নট, অর এগুলাও কমান্ড দিতে পারবা। এন্ড দিতে গেলে ডিরেক্টলি আমাদের যে এন্ড এর জন্য সিম্বল আছে সেটা দিবা। যদি অর দিতে চাও তাহলে একটা স্ট্রেট লাইন আছে, যেটা হচ্ছে তোমার স্ল্যাশের উপরে, এন্টারের উপরেই থাকে, শিফট দিয়ে লিখলেই হয়। এটা হচ্ছে অর, এটা অথবা এটা, যে কোনো একটা কন্ডিশন ফুলফিল হইলেই হবে। আচ্ছা, এটার ইউজটা কোথায় সেটা আমরা একটু দেখি। সাপোজ তুমি একটা মিলিটারির জন্য বা কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য হাইট হচ্ছে একটা ক্রাইটেরিয়া, যেখানে 66 ইঞ্চ হইতে হবে। এখন অনেকজন অ্যাপ্লিকেন্ট আছে, আমরা ধরি 6 জন, তাদের হাইটের একটা লিস্ট তুমি করলা। এখন তুমি যে ক্রাইটেরিয়াটা বলে দিছিলা যে 6 ফিট 6 ইঞ্চ অথবা 66 ইঞ্চ, এটার উপরে যারা আছে তুমি তাদেরকে একটা লিস্ট করতে চাচ্ছ যে কত কত নাম্বার অ্যাপ্লিকেন্ট এটা ফুলফিল করছে জেনারেল একটা স্ক্রিনিং এর জন্য। তাহলে যেটা করবা, একটা ফাংশন ডিফাইন করবা আবার, except ইকুয়াল টু ফাইন্ড। ফাইন্ড ফাংশনটা হচ্ছে তোমার যে কোনো একটা ম্যাট্রিক্সের মধ্যে যাবে, ঢুকবে, ঢোকার পর লেফট সাইড থেকে ডান দিকে যেতে থাকবে এবং তোমার যে কন্ডিশনটা ছিল ওই কন্ডিশনটা দিয়ে চেক করতে থাকবে। ক্লিয়ার? ফাইন্ড কমান্ডটা মানে হচ্ছে এর ভিতরে যে জিনিসটা আছে এটা প্রত্যেকটা তুমি যে ধরো ফাইন্ড দিয়ে আমি হাইট লিখছি, হাইট হচ্ছে একটা ম্যাট্রিক্স ছিল। সো এই ফাইন্ড দেওয়ার পর সে ম্যাট্রিক্সের বাম পাশের যে এলিমেন্টটা সেটার মধ্যে ফার্স্টে চেক করবে, এবং তারপর একটা কন্ডিশন লেখা আছে ইকুয়ালস টু অর গ্রেটার দেন 66। তারপর সে চেক করে দেখবে যে এটা কি আসলে তার থেকে বেশি কিনা। যদি বেশি হয় তাহলে নতুন আরেকটা যে আমি ফাংশন ডিফাইন ভ্যারিয়েবল ডিফাইন করে দিছি এর ইকুয়ালস এর জায়গায় এই ভ্যালুটাকে সে বসাবে, যদি এটা থেকে বড় হয়। যদি না হয় তাহলে বসাবে না। যেমন এক্ষেত্রে যেহেতু ফুলফিল করতেছে না, সো এক্সেপ্ট ইকুয়ালস টু এই ভ্যালুটা হবে না। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা চেক করে যাবে। এই জন্য দেখো এক্সেপ্ট কত নাম্বার ভ্যালুটা একসেপ্টেড হয়েছে সেটা দেখাচ্ছে। এখন তুমি চাচ্ছ যে কত ভ্যালু একসেপ্টেড হয়েছে, কত প্লেসে না। এখানে দেখাচ্ছে তোমাকে সেকেন্ড প্লেসে ফুলফিল করছে, ফোর্থ প্লেসে ফুলফিল করছে, এই প্লেসটা। তার মানে তুমি যদি সিরিয়াল নাম্বারটা চাও, তুমি যদি চাও যে ডিরেক্ট ওই ভ্যালুটা দেখবা যে কত কত ভ্যালু অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে একটা আরেকটা ফাংশন লিখে হাইট ভিতরে দিয়ে এক্সেপ্ট লিখে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? দুইটা কমান্ডের ডিফারেন্স বুঝতে পারছো?
এক্সেপ্ট বা এটা দিয়ে যদি ফাইন্ড দিয়ে কমান্ড দাও তাহলে কোনো ম্যাট্রিক্সের পজিশনটা তোমাকে দেখাবে। ধরো তুমি পজিশন বের করার পর চাচ্ছ তোমার ডিসপ্লে করুক ভ্যালুটা, তাহলে এই কমান্ডটা যে এক্সেপ্ট, যে তুমি যে ম্যাট্রিক্সটা তৈরি করলা নতুন, এটা আবার আরেকটার মধ্যে অ্যাড করে দাও হাইটের মধ্যে, তাহলে ওই ভ্যালুগুলো দেখাই দিবে। অথবা তুমি যদি একসাথে দিতে চাও তাহলে হাইট একটা ট্যাব দিলা, তারপরে ফাইন্ড দিয়ে পুরো ভিতরের অংশটা এটার ভিতরে দিয়ে দিলা। সিমিলারলি তুমি ডিক্লাইনও দিতে পারবা, 66 এর নিচে যারা তারা বাদ যাচ্ছে। তো এই জিনিসটা ইউজফুল হয় আমাদের বড় কোডের জন্য। এখন ধরো আমরা যে অ্যাকসেপ্ট করলাম সেটা আমি ডিসপ্লে করতে চাচ্ছি একটা চার্ট আকারে, তাহলে ডিসপ্লে লিখে দাও। ডিসপ্লে লিখে তুমি যে লাইনটুকু লিখতে চাচ্ছ সেটা লিখলা, তো ডিসপ্লে এখানে চলে আসলো। এখন এফ প্রিন্ট এফ আমরা যে কমান্ডটা শিখলাম সেই কমান্ডটা লিখে যদি এই যে ক্যান্ডিডেট যে নাম্বারটা দিতে চাচ্ছি একটা প্লেস হোল্ডার দিলাম, প্লেস হোল্ডার দিয়ে তারপর হচ্ছে তুমি লাস্টে যে ওই প্লেস হোল্ডারের জায়গায় ভ্যালু কি বসবে সেটা এটা যদি দিয়ে দাও, আলটিমেটলি ক্যান্ডিডেট নাম্বার এত, তারপর হচ্ছে আরেকটা প্লেস হোল্ডার দিছো সেকেন্ড প্লেস হোল্ডার, সেখানে হচ্ছে তোমার হাইট চলে আসছে। ক্লিয়ার? স্যার ওইখানে কি ফাইন্ড কোনো আলাদা কোনো মানে ফাইন্ড কমান্ড? হচ্ছে একটা কমান্ড। ফাইন্ড হলেই তার মানে ওই ম্যাট্রিক্সের ভিতরে ঢুকবে এবং ফাইন্ডের পরে যে তুমি এটা দিছো ব্র্যাকেটের ভিতরে যে কন্ডিশনটা দিছো ওই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা ওই ম্যাট্রিক্সের মধ্যে সেটা চেক করা শুরু করবে। মানে স্যার যদি আলাদা ভেরিয়েবল নিয়ে করি তখন ফাইন্ড লাগবে না, কিন্তু যদি এমনি করি তখন লাগবে আর কি। না, তুমি যদি ম্যাট্রিক্সের মধ্যে টোটালটার মধ্যে যদি করতে চাও তাহলে ফাইন্ড দিয়ে করতে হবে, এটা একটা লজিক্যাল ফাংশন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই কন্ডিশন দিয়ে এখানে কিছুই আছে, এক্সাম্পল আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন হচ্ছে আরো ডিরেক্টলি ইফ, এন্ড ইফ, এলস ইফ, তারপর হচ্ছে লুপের জন্য ফর, এইসব কন্ডিশনার গুলা আমরা নেক্সট দিন দেখে শেষ করে দিব। এবং নেক্সট দিন তোমাদের দুইটা টুলস দেখানো হবে, যে কার্ভ ফিটিং অথবা লিনিয়ার রিগ্রেশন কিভাবে করা যায়। তার মানে তুমি বিভিন্ন ডাটা দিয়ে দিলে এক্স ওয়াই এর, সেটা থেকে একটা ইকুয়েশন কিভাবে জেনারেট করা যায়, এরকম দুইটা টুলস দেখানোর ইচ্ছা আছে। তো এটা আমরা নেক্সট দিনে আশা করি শেষ করতে পারবো। আচ্ছা, আজকের ক্লাসটা ইজি ছিল কম্পারেটিভলি আমার মনে হয়। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের কালকে কুইজ আছে না? জি স্যার। জি স্যার। কোন ল্যাবের? ফার্নেস ল্যাব। আচ্ছা, ফার্নেস ল্যাব কে নিচ্ছেন এখন? মিস্টার স্যার। মিস্টার স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমাদের যেহেতু কুইজ আছে, তোমাদের সিয়ান আমাকে জানাইছিল, তোমাদের আজকে তাহলে অ্যাসাইনমেন্ট নাই, আমরা নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, কার কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা শেষ করি। কার কোনো কোশ্চেন আছে? নাই মনে হয় কোশ্চেন স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকো, নেক্সট উইক দেখা হবে।